ঘুমানোর পূর্বে দুইটি কাজ করে ঘুমালে পার্শ্ব পরিবর্তন করার আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তিরমিজির ভিতরে হাদিসটি এসেছে যে ঘুমানোর আগে যে এই আমলটা করতে পারবে তার পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ আপনি ডান কাত হয়ে শুয়েছেন, যদি আপনি বাম কাত হয়ে শোন, এই বাম কাত হওয়ার আগেই আল্লাহ তাআলা আপনার প্রার্থনাগুলো কবুল করবেন, আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যখন ঘুমাতে যাব, হতে পারে এই ঘুমটা আমাদের শেষ ঘুম। আপনি ঘুমিয়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। তো ঘুমানোর আগে দুইটি কাজ করতে হবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে আপনি অজু করে ঘুমাবেন। অজু করে ঘুমালে কি ফায়দা হবে? আমরা অনেকেই অলসতার কারণে অজু করতে চাই না। আপনি যদি অজু করে ঘুমান তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই ফেরেশতা সারা রাত আপনার জন্য রহমতের দোয়া করতে থাকবে, আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। আপনার চাওয়া পাওয়াগুলো, আপনি যত চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে করবেন, এগুলো সব এই ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে এবং আপনাকে পাহারাদার দিবে, যাতে করে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে না পারে। তো রাতে অজু করে ঘুমানো কতটা ফজিলতপূর্ণ, আপনি রাতে অজু করে ঘুমাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, সারা রাত আপনাকে পাহারা দিবে, আপনার জন্য দোয়া করবে, রহমতের দোয়া করবে, ক্ষমা প্রার্থনা করবে। 1 নম্বর হচ্ছে অজু করে ঘুমানো। 2 নম্বর হচ্ছে আপনি জিকির করতে করতে ঘুমাবেন। 1 নম্বর অন্যতম একটা জিকির হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম। এই নামটা আপনি 11 বার পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি তো কষ্টে পড়ে গেছি, আল্লাহ আমি তো অভাবে পড়ে গেছি, আল্লাহ আমার সন্তান কথা শোনে না, আল্লাহ আমার স্ত্রী কথা শোনে না। স্ত্রীরা যদি স্বামী কথা না শুনে বলবে আল্লাহ আমার স্বামী কথা শুনে না। যত ধরনের দোয়া আছে আপনি করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। এই রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন, আর অজু করে ঘুমানোর আগে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহর জিকির আজকার করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। সুতরাং এই 2টা আমল ঘুমানোর আগে করবেন, দেখবেন পার্শ্ব পরিবর্তন করার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, প্রার্থনা আল্লাহ কবুল করে নেবেন।